শ্রী চৈতন্যদেবের 538তম আবির্ভাব দিবস উপলক্ষে মায়াপুরে ইসকনে ভক্ত সমাগম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম আবির্ভাব দিবস উপলক্ষে পরিক্রমা। মায়াপুরে ইসকনের মন্দিরে দোল পূর্ণিমার আগেই শুরু হয়ে গেল পরিক্রমা। দেশ বিদেশ থেকে ভক্ত সমাগম মায়াপুরের ইসকনে। হরে কৃষ্ণ প্রভু। ওই যে টোটোটা ঢুকলো ওই জায়গাতে দিতে বলেছিলাম, যে সাউথ ইন্ডিয়ান ফোর্সটাকে ওইখানে দিয়ে দিলে ভালো। ওরা তো ঘাটে আছে, ঘাটে কালকে পাবেন। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার। সুবল, দেশ বিদেশ থেকে ভক্ত সমাগম মায়াপুরের ইসকনের মন্দিরে, প্রচুর মানুষ এসে উপস্থিত হয়েছেন, চলছে পরিক্রমা। হ্যাঁ দেখো, এই প্রতি বছরের দেয়, এবছরও এবার হচ্ছে 538তম আবির্ভাব দিবস চলবে। এই উপলক্ষে এই আগামী 25 তারিখ যে দোল যাত্রা, দোল উৎসব, তার আগে এই পরিক্রমা প্রতি বছরই হয় এবং এবার সেটা 538 বছরে পড়লো। এখানে শুধু যে আমাদের দেশ তা নয়, বিদেশ থেকেও বহু ভক্ত আসেন এবং এই যে আজকে থেকে শুরু হলো সকাল থেকে যে পরিক্রমা, এই পরিক্রমা 7টি দলে ভাগ হয়ে 7টি দ্বীপ, সেখানে কিন্তু তারা যাবে, রাত্রিবাস করবে এবং আগামী 18ই মার্চ তারা আবার ইসকনের যে মূল মন্দির মায়াপুর সেখানে একত্রিত হবেন এবং এরপর যা যা অনুষ্ঠান আছে পরবর্তীতে সেগুলো কিন্তু এই ইসকন মন্দিরে হবে। আর এই উপলক্ষে যেভাবে মানুষের ভক্তের ভিড় হয়েছিল, যেটা জানা যাচ্ছে প্রায় 15,000 ভক্ত কিন্তু অংশ নিয়েছিল এই যে পরিক্রমাতে। এবং সকালে নবদ্বীপ ঘাট, গঙ্গার যে মায়াপুর ঘাট, সেখান থেকে শুরু হয়ে এই যে পরিক্রমা যাত্রা সেটা কিন্তু 7টা ভাগে ভাগ হবে এবং 7টি স্থানে তারা যাবে এবং রাত্রিবাস শুরু। এই সমস্ত ব্যবস্থাপনা কিন্তু মায়াপুর ইসকন মন্দিরের তরফ থেকেই করা হবে এবং দোলের আগে 18 তারিখ তারা ফিরিয়েছে, 19 তারিখ থেকে দোল পর্যন্ত সম্পূর্ণটা পালিত হবে মায়াপুর ইসকনে। অনন্যা, ধন্যবাদ সুবল। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সুবল মজুমদার।